সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির মাংস রান্নার একটি রেসিপি। ব্রয়লার মুরগির মাংস রান্না করছেন, কিন্তু রান্নার পর খেতে ভালো লাগছে না। আমার আজকের রেসিপিটি তাদের জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে পদ্ধতিতে ব্রয়লার মুরগির মাংস রান্না করলে রান্নার পর মাংসের স্বাদ সবচেয়ে বেশি হবে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিশ্চয় আপনারা আমার আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। ব্রয়লার মুরগির মাংস রান্নার এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা 3 কেজি ওজনের ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আমি একটা ব্রয়লার মুরগি থেকে অর্ধেকটা পরিমাণ মাংস নিয়েছি, আর আমি শুধু সলিড মাংসগুলোই নিয়েছি। আপনারা চাইলে একটা মুরগির সমস্ত মাংসই রান্না করতে পারেন। আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই মাংসর মধ্যে আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর এক ফালি লেবু নিয়ে নিয়েছি। এখন আমি লেবুটাকে চিপে রসটা বের করে নিচ্ছি। এভাবে লেবুর রসটা দিয়ে মাংসগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে যদি রান্না করেন, তাহলে মাংসের যে একটা নিজস্ব গন্ধ সেটা চলে যাবে। এখন আমি মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসগুলো আমি মাখিয়ে নিয়েছি। এখন 10 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিলাম। কড়াইতে কিছুটা পানি ছিল, সেটা জাল দিয়ে একটু শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর এখন কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম, আর তেলটা গরম করে নিলাম। তেলটা গরম করে নেওয়ার পর এখন আমি মাংসগুলো দিয়ে ভেজে নিব। আমি একেবারে সবগুলো মাংস তেলে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাংস তেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব অপর পাশটা ভাজার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর অপর পাশটা আমার যখন এরকম হালকা করে ভাজা হলো, তখন আমি মাংসগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই মাংসগুলো খুব বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই। বেশিক্ষণ ধরে ভাজলে মাংসগুলোর উপরটা বেশি ভাজা হয়ে যাবে, আর মাংসগুলো রান্নার পর ভেতরে কিছুই ঢুকবে না। তাই মাত্র 2 মিনিট ধরেই এই মাংসগুলোকে ভেজে নেবেন। এখন আমার মাংসগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন তেল ঝরিয়ে মাংসগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম, আর কড়াইতে যে তেল আছে ওই তেলে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নরম করে নিচ্ছি। পেঁয়াজগুলো এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নরম করে নিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু তেজপাতা, কিছু গোলমরিচ, কিছু লং, কিছু সাদা এলাচ মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি, কিছু কালো এলাচ সেটা মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি, আর কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। এখন আমি সমস্ত উপকরণ ভেজে রাখা পেঁয়াজে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি ততক্ষণ পর্যন্তই নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে একটা সুন্দর স্মেল বের হয় আর পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়। এখন আমার পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আর মশলা থেকে একটা সুন্দর স্মেল বের হয়েছে। এখন আমি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম, তাতে মশলাগুলো পুড়ে লেগে যাবে না, খুব ভালো মতো কষানো হবে। এগুলো 1 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এখন আমি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আগে যেহেতু আমি লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছি, তাই আমি
পরিমাণ মতো এখন আমি এগুলো দিলাম, দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আবারও সামান্য পানি দিলাম, দিয়ে আবারও এগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যত ভালো করে কষাবেন তরকারিটা রান্নার পর তত ভালো স্বাদ আসবে। এখন এগুলোকে আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, আর মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো মশলার সাথে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে আমি আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এগুলোকে আমি প্রথমে এভাবে নেড়ে দিচ্ছি, তারপরে একটু অপেক্ষা করার পর আবারও নেড়ে দিচ্ছি। এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে এই মাংসগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে মাংসগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন। মাংসের যতটা ঝোল আপনি রাখতে চাইবেন সেই অনুপাতে ঝোল দিবেন। আমি এখানে পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। মাংসগুলো নেড়ে দেওয়ার পর এখন আমি 3টা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে একটা সুন্দর ফ্লেভার বের হয়। এখন আমি আর নাড়াচাড়া করব না, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো রান্না করে নিব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে নেড়ে দিচ্ছি, আর আমার এই ব্রয়লার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে। আমি ঝোলের পরিমাণটা এরকম রাখলাম, পরে দমে বসিয়ে দিলে কিছুটা ঝোল শুকিয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দমে বসিয়ে দিলাম। 10 মিনিট দমে রাখার পর ঢাকনা উঠিয়ে এই দেখুন কি অসাধারণ লোভনীয় মাংস রান্না হয়েছে। এখন আমি মাংসগুলো একটা বাটিতে পরিবেশন করেছি, আর আমি মাংসটা ভুনা করেছি। কালারটাও কি অসাধারণ এসেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।